যদি আপনারা কেউ আপনাদের ফিউচার, আপনাদের ক্যারিয়ার, আপনাদের স্বপ্ন যদি আপনাদের থেকে থাকে, যদি আপনারা দুশ্চিন্তার মধ্যে ভুগতে থাকেন, আমি গ্যারান্টি দেবো আজকে এমন একটা প্ল্যাটফর্মে আপনারা বসে আছেন, আপনাদের প্রত্যেকের লাইফ 360 ডিগ্রি পরিবর্তন হয়ে যাবে। বাইরে তো মারাত্মক বৃষ্টি, তাই না? তো আমরা এই ঘরবন্দি অবস্থায় বসে আছি এখানে, প্রত্যেকের আমাদের একটা উদ্দেশ্য আছে নিশ্চয়ই, তাই তো? তো আপনারা কি প্রত্যেকেই জানেন যারা আজকে এসেছেন কেন এখানে আমরা সব এসেছি? আমি আজকে এসেছি মেদিনীপুর থেকে প্রায় 350 কিলোমিটার দূর, সেখান থেকে আজকে আমি এসেছি। কেউ কলকাতা থেকে এসেছে, কেউ হাওড়া থেকে এসেছে, আর যারা এখানে আছেন কেউ রানাঘাট, কেউ কলিমপুর, বিভিন্ন জায়গা থেকে এসেছেন, তাই না? তো প্রত্যেকের আশা কি প্রত্যেকের কাছে কারণটা ক্লিয়ার আছে যে কেন এখানে এসেছেন? সবার জানা আছে? তো যাদের জানা আছে অবশ্যই বেটার, আর যাদের জানা নেই তারা অবশ্যই শুনে নিন যে কেন এখানে আজকে আসা। কারণ যারা আমরা জানি তারা তো জানি কেন এসেছি, যারা একদম নতুন তারা জেনে নিন কেন এসেছি। আর আশাটা আজকের দিনে এই বৃষ্টির মধ্যেও যে আমরা এসেছি, আমাদের আশাটা সার্থক কিনা একটু দেখে নিন। তবে আজকে আমরা যে প্রোগ্রামটা নিয়ে ডিসকাস করছি, এই প্রোগ্রামটা এমন একটা প্রোগ্রাম যদি আপনারা চান, কারণ এর আগে আমরা অনেকেই বলি হ্যাঁ আমরা তো চাই, অ্যাকচুয়ালি আমরা চেয়েছি এর আগে, কিন্তু এমন কোনো রাস্তা পাইনি যেখান থেকে আমরা আমাদের জীবনের পরিবর্তন ঘটাতে পারি, যেখান থেকে আমি বলতে পারি আমার ছেলের জন্য এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেবো যেখানে জেনারেশন পর জেনারেশন কাউকে আর চাকরি করতে যেতে হবে না। কারণ আমরা জবের উপর ফোকাস করি, কেন না বিজনেসের কথা ভাবতে পারি না, কারণ আমরা জানি বিজনেস করতে গেলে প্রচুর টাকা ইনভেস্ট করতে হয়, সেখানে লাভ লোকসানের ঝুঁকি থেকে যায়, সেখান থেকে স্ট্যান্ড করতে পারবো কি পারবো না কোনো গ্যারান্টি নেই। তো আজকে এমন একটা বিজনেস নিয়ে ডিসকাস করব যেখান থেকে আপনাদের লাইফ আপনারা 360 ডিগ্রি পরিবর্তন করে দিতে পারবেন এবং ক্যারিয়ার 100% তৈরি হবে। তো এরকম একটা প্ল্যাটফর্ম নিয়ে ডিসকাস করবো। তো এরপর দেখে নিন যে আপনাদের এইগুলোর প্রয়োজন আছে কিনা, যেগুলো আমি আজকে আপনাদেরকে দিতে এসেছি। প্রথমেই আপনারা কি চান যে আপনারা নিজেরা সুস্থ থাকবেন, আপনাদের পরিবারকে সুস্থ রাখবেন? কারণ আজকের দিনে আমরা ইনকাম করার জন্য টাকার পিছনে দৌড়তে নিজের শরীরের প্রতি খেয়াল রাখতে পারি না, আর তার সাথে ফ্যামিলিকেও টাইম দিতে পারি না। তার একটাই কারণ, ইনকাম করতে হবে, আর এটা করতে গিয়েই আমরা শরীরের প্রতি খেয়াল রাখি না। ভাবুন, যাদের একটা ছেলে বাবা বাড়িতে আছেন, ছেলে বাইরে কাজ করতে গেছে কিসের জন্য? টাকার জন্য। যদি বাবার শরীর খারাপ হয়, ছেলে আসতে দেখা যাবে কারো একদিন, কারো দুদিন, বা কারো 5 ঘন্টা, কারো 10 ঘন্টা, কিন্তু ইমিডিয়েট হসপিটাল নিয়ে যেতে হবে, কিন্তু ওই টাকার জন্য বাইরে পড়ে থাকতে হয়। তো আপনারা কি চান যাতে প্রতি মুহূর্তে ফ্যামিলির প্রতি খেয়াল রাখতে পারেন এবং নিজেরা সুস্থ থাকতে পারেন? যদি চেয়ে থাকে তো আজকের দিনটা আপনাদের কাছে রাইট প্ল্যাটফর্ম, যেখান থেকে আপনারা এটা করতে পারবেন। এছাড়াও আপনারা কি চান যে এমন কাজ করবো যেখানে কোনো বস থাকবে না? কারণ যাই কাজ করি না কেন প্রত্যেকটি জায়গায় বস থাকে। আপনারা কি চান যে আমি হব আমার বস, আমাকে অর্ডার করার মতো কেউ থাকবে না? যদি আপনারা চেয়ে থাকেন তো আজকের দিনটা আপনাদের জন্যই। এছাড়াও আপনারা কি চান বিগ বিজনেসম্যান হতে? কারণ বিজনেসম্যান আর বিগ বিজনেসম্যানের মধ্যে কিন্তু আকাশ আর পাতাল ফারাক আছে। দেখেছেন বিজনেসম্যান, আমরা সবাই বলি যার দোকান আছে তারাও তো ব্যবসা করে নাকি? তো বিজনেসম্যান আর বিগ বিজনেসম্যানের মধ্যে ফারাক এটাই, যারা বিজনেস করে ওরা কিন্তু অডি বিএমডব্লিউ জাগুয়ার চড়তে পারে না। দেখেছেন বিজনেস অনেকেই করে, তারা অডি বিএমডব্লিউ জাগুয়ার চড়ে, কিন্তু যারা বিগ বিজনেসম্যান হয় তারা অডি বিএমডব্লিউ জাগুয়ার অর্থাৎ লাক্সারিয়াস কারে চড়তে পারে। কেন আমি কার দিয়ে বোঝাচ্ছি? কারণ বিগ বিজনেসম্যানেরা হয় মানি ফ্রিডম। আপনারা কি চান যে মানি ফ্রিডম হতে? আবার দেখুন, শুধু মানি ফ্রিডম হলে হবে না, আপনাদের প্রচুর টাকা কিন্তু সময় নেই, কি হবে টাকা? তো আপনারা কি এর সাথে চান টাইম ফ্রিডম? টাইম ফ্রিডম কি একটু জেনে নিন। আপনাদের প্রত্যেকের 24 ঘন্টা টাইম, আমারও 24 ঘন্টা, একজন ভিখারি তারও 24 ঘন্টা, আর রতন টাটা আর মুকেশ আম্বানি তারও 24 ঘন্টা, প্রত্যেকের টাইম 24 ঘন্টা। আমরা কি করি? আমাদের টাইমের দিকে কিছু টাইম যারা জব করি 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, কি করি? টাইম বিক্রি করে দিই। সেই টাইমটার উপরে আমাদের টাইম, আমাদের কোনো স্বাধীনতা থাকে না।
তো আপনারা কি চান আপনার টাইম আপনার মতো করে ইউটিলাইজ করবেন, আপনার ইচ্ছে কখন টাইমটা কি কাজে লাগাবেন, কিন্তু আমরা কি পারি? আপনারা কি চান আপনাদের টাইম আপনাদের মতো ব্যবহার করতে? যদি চান তো আজকের জন্য প্ল্যাটফর্মটা আপনাদের। এছাড়াও আপনারা কি চান প্যাসিভ ইনকাম করতে? প্যাসিভ ইনকাম কি জানা আছে? অ্যাক্টিভ ইনকাম নিশ্চয়ই সবার জানা আছে। ইনকাম হচ্ছে এরকমই অ্যাক্টিভ ইনকাম, যে আমি কাজে বেরোবো টাকা পাবো, কাজে বেরোবো না টাকা পাবো না। অর্থাৎ যতদিন কাজ করতে পারবো ততদিন টাকা পাবো, ইনকাম পাবো। যখন কাজ করতে পারবো না, ইনকাম জিরো। তো একটা মানুষ কি যত বছর বেঁচে থাকতে পারবে ইনকাম করতে, কাজ করতে? পারবে না। তো এমন প্যাসিভ ইনকাম হচ্ছে এমন একটা ইনকাম, যেই কাজটা আমরা 5 বছর 10 বছর 20 বছর যত বছর পারবো করব, যখন পারবো না বিছানায় পড়ে যাব, অসুস্থ হয়ে যাব, পৃথিবীতে থাকবো না, তখনও আমাদের বাড়িতে টাকা আসবে। দ্যাট মিন্স প্যাসিভ ইনকাম। তো আপনারা কি চান প্যাসিভ ইনকাম করতে? যদি আপনাদের অ্যান্সার ইয়েস হয়, আজকের জন্য আপনাদের এই দিনটা। এছাড়াও আপনারা কি চান নেম ফেম রেকগনিশন? কারণ আজকের দিনে আমরা যে জায়গায় কাজ করি না কেন, এটা আমাদের মারাত্মক অভাব আছে, নেম ফেম রেকগনিশন। তো যদি নেম ফেম রেকগনিশন চান এবং তার সাথে নিজেদের আইডেন্টিটি ক্রিয়েট করতে চান, তাহলে আজকের প্ল্যাটফর্মটা আপনাদের জন্য, যেখান থেকে আপনারা আপনাদের আইডেন্টিটি ক্রিয়েট করতে পারবেন। আজকে আমি একটা প্রত্যন্ত গ্রামে বিলং করি, আমার বাবা মানে অর্থাৎ কৃষক ফ্যামিলির ছেলে। সেখান থেকে গত 2 বছর পর্যন্ত আমাকে কেউ চিনতো না। আজকে আমি প্রত্যন্ত গ্রামের একটা ডিস্ট্রিক্টের ছেলে হয়েও আজকে আমাকে পরিচয় দিতে হয় ফ্রম ইন্ডিয়া। কারণ আজকে আমি এমন একটা পর্যায়ে বিজনেস নিয়ে যেতে পেরেছি যে বিদেশের মাটিতেও আমি বিজনেসটাকে স্প্রেড করতে পেরেছি। অর্থাৎ আপনারা কি চান ইন্টারন্যাশনাল ক্যাটাগরি বিজনেসম্যান হতে? যদি চান তো 100% এই প্ল্যাটফর্মটা আপনাদের জন্য। এছাড়াও রিটায়ারমেন্ট সলিউশন, যারা সরকারি চাকরিও করেন, কি হবে 60 থেকে 62 বছর, তারপরে কি হবে রিটায়ারমেন্ট। 2004 থেকে পেনশন বন্ধ হয়ে গেছে। তো 60 থেকে 62 বছর বয়স পর্যন্ত ইনকাম করছেন, আর 60 থেকে 62 বছর বয়সের পর ইনকাম জিরো। কি মনে হয় 60 থেকে 62 বছর বয়সের পর টাকার বেশি দরকার হয় না কম দরকার হয়? কারণ 60 থেকে 62 বছর বয়সের পর ডাক্তারের সঙ্গে সম্পর্ক বাড়তে থাকে। আজকে এটা পরীক্ষা, কালকে ওটা পরীক্ষা, আজকে অমুক ডাক্তার, কালকে তমুক ডাক্তার, এই করতে করতে সেই মানুষটি যেইটুকু টাকা পুঁজি করেছিল সে যখন যাবে সমস্ত টাকাগুলো নিয়ে চলে যায়। তো আপনারা কি চান যেখানে আমাদের কোনো রিটায়ারমেন্ট থাকবে না, যত বছর বেঁচে থাকবো তত বছর ইনকাম করব, আর মরে যাওয়ার পরেও আমার বাড়িতে টাকা আসবে? অর্থাৎ আমাদের কাছে রিটায়ারমেন্ট সলিউশন আছে। যদি আপনারা চেয়ে থাকেন তো আজকের জন্য আপনাদের এই দিনটা। এছাড়াও স্বপ্ন পূরণ, কারণ কজন মানুষ আছে তাদের স্বপ্ন পূরণ করতে পেরেছে? শুধু টাকা থাকলে কিন্তু স্বপ্ন পূরণ হয় না। প্রচুর টাকা বিছানায় শুয়ে আছি, কি স্বপ্ন পূরণ হবে? আমি যেতে পারবো বিদেশের মাটিতে? স্বপ্ন পূরণ করতে গেলে কি থাকতে হবে? সুস্থ থাকতে হবে, টাকা থাকতে হবে, সুনাম থাকতে হবে। কারণ যদি আমি চোর হই, স্মাগলার হই, আমি যেতে পারবো বিদেশে, আমাকে এয়ারপোর্টে ধরে নেবে, তাই না? তো কি হবে তার জন্য? আমাদের সমস্ত কিছু থাকতে হবে স্বপ্ন পূরণ করার জন্য। তো যদি আপনারা স্বপ্ন পূরণ করতে চান, এই প্ল্যাটফর্মটা আপনাদের জন্য। এছাড়াও আজকের দিনে অনেক মানুষ আছে, হয়তো কেউ বিজনেস করছেন বা কেউ কোনো জব করছেন। আচ্ছা, যে জব করছেন বা কেউ সরকারি চাকরি করছেন, কি মনে হয় আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই কি সরকারি জব করছে? তো আপনারা কি চান যে বন্ধুটা বেকার আছে, আমার ভাগনাটা বেকার আছে, ভাইপোটা বেকার আছে, তাদেরকে একটা জব ক্রিয়েট করে দিই? কারণ আজকের দিনে আমরা কি করি, আমি আমার নিজেরটি বুঝি। তা আপনারা কি চান যে হেল্পিং করব আদার্স মানুষকে সাহায্য করব? হয়তো আপনাদের মধ্যে অনেকে বলবেন, কে বলে আমরা সাহায্য করি না? সাহায্য করি। কিরকম সাহায্য করি? 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 2000, 5000, 10,000 দিই। কতবার দেবো? একবার দুবার দিতে দিতে তারপরে কি হবে? অটোমেটিক বিরক্ত হয়ে না রে আর হবে না। এরকম সাহায্য করার থেকে আপনারা কি চান তাহলে এমন সাহায্য করব যেখানে তার 3টে জেনারেশন করে চাকরি খুঁজতে যাবে না, আর 7টা জেনারেশন বসে কেউ শেষ করতে পারবে না? আপনারা কি চান এরকম সাহায্য করতে? যদি চান তো আজকের জন্য আমাদের দিনটা। এছাড়াও গুড অ্যাসোসিয়েশন, কারণ আমাদের প্রত্যেকের একটা গুড অ্যাসোসিয়েশন দরকার হয়। কারণ একটা কথাই আছে না, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস। এর প্রমাণও আছে। দেখুন, টাকা থাকলে যে মানুষ সাকসেস হয় না, একটা ছোট্ট প্রমাণ দিচ্ছি। অনেকে কেবিসি দেখেছেন, কোন বনেগা করোড়পতি? কোন বনেগা করোড়পতিতে একজন ব্যক্তি 5 কোটি টাকা জিতেছিল, তার নাম সুশীল। তো
তো সেই ব্যক্তি 5 কোটি টাকা পাওয়ার পর তার অবস্থা কেমন হওয়া উচিত? কি অবস্থা ফিরে যাওয়ার কথা তো। জাস্ট 12 থেকে 13 বছরের মাথায় সেই সুশীল আজকে ফকির সুশীল। ঠিক আছে, কেন? সে গুড অ্যাসোসিয়েশনের সঙ্গে ছিল না, টাকা ছিল কিন্তু গুড অ্যাসোসিয়েশন পায়নি। তো আপনারা কি গুড অ্যাসোসিয়েশন চান? যদি চান তো আজকের জন্য আপনাদের এই দিনটা। এছাড়াও আপনারা কি চান যে আপনাদের ফ্যামিলিকে পুরোপুরি 100% সিকিউরিটি দিতে? যদি চান তাহলে আজকের দিনটা আপনাদের জন্য। তো এরপর একটু আমার পরিচয় দিয়ে দিই। আমার নাম শক্তি কানক। বর্তমানে আমি যদিও কলকাতায় থাকি, কিন্তু লকডাউনের সময় আমার দেশের বাড়ি মিদনাপুর চন্দ্রকোনা টাউন বলে একটা প্রত্যন্ত গ্রামে আমি থাকি। 1 থেকে 1.5 বছর ওখানে আমি বন্দী হয়ে গেছি। কিন্তু বন্দী হওয়ার পরেও আমার কলকাতায় যে বিজনেসটা ছিল সেই বিজনেস বন্ধ হয়ে গেছে, সেই বিজনেস থেকে আর্নিং জিরো হয়ে গেছে। কিন্তু আজকে আমাকে এমন একটা প্ল্যাটফর্ম তুলে দিয়েছে, যার হাত থেকে আমি একটা এরকম প্ল্যাটফর্ম পেয়েছি, সে আমার খুব প্রিয় এবং আপনাদেরও খুব প্রিয়, মিস তনুশ্রী দাস। তো তনুশ্রী দাসের জন্য জোরদার হাততালি হোক। মানে এই তনুশ্রী দাস যদি আমাকে এরকম একটা প্ল্যাটফর্ম না দিত, আজকে আপনাদেরকে বলতে পারতাম না যে আপনারাও কি চান গ্যারান্টি দিয়ে যে সাকসেস, আমি গ্যারান্টি দিতে পারতাম না। তো থ্যাংক ইউ তনুশ্রী। কারণ ভগবান প্রত্যেককে অপরচুনিটি দেয়, প্রত্যেকটি মানুষকে অপরচুনিটি দেয়। আমরা অনেকের সময় ভগবানকে দোষ দিই, আমাকে গরিব ঘরে জন্ম দিয়েছে। দেখুন, বার্থ আর ডেথ এই দুটো আমাদের হাতে নেই, সিফ অর চয়েসটা কিন্তু আমাদের হাতে আছে। যদি আপনি চান আজকে আমাদের কাছে এরকম একটা প্ল্যাটফর্ম যেখান থেকে ক্যারিয়ার তৈরি করে দিতে পারবেন। তো থ্যাংক ইউ তনুশ্রী। ভগবান তনুশ্রীর মাধ্যম দিয়ে আমার কাছে পাঠিয়েছিল দূত হিসাবে, কারণ ভগবান তো নিজে আসে না, কারণ কারো মাধ্যম দিয়ে আসে। তনুশ্রী ছিল আমার মাধ্যম, যে কিনা আমাকে একটা এত বড় প্ল্যাটফর্ম তুলে দিয়েছে। কারণ আমার সমস্ত স্বপ্নগুলো ভেঙে ছোট হয়ে গেছিল, টুকরো টুকরো হয়ে গেছিল। সেই স্বপ্নগুলো আজকে জোড়া লাগিয়ে কিভাবে পূরণ করতে পারি সেরকম একটা প্ল্যাটফর্ম আমাকে তনুশ্রী দিয়েছিল। এছাড়াও আমাকে কন্টিনিউটি যারা গাইড করছেন, কারণ আমরা জানি বাবা মা কটা হয়? একটাই তো নাকি? আমি মনে করি বাবা মা দুটো হয়। একটা হচ্ছে জন্মদাতা বাবা মা, আর একটা হচ্ছে কর্মদাতা বাবা মা। আমার কর্মদাতা বাবা মা প্রতি মুহূর্তে আমাকে গাইড করছেন কিভাবে আমি লক্ষ লক্ষ টাকা এখান থেকে ইনকাম করতে পারি, কিভাবে আমি কোটি কোটি টাকার গাড়িতে চড়তে পারি। সেই হিসাবে যারা আমাকে প্রতিনিয়ত গাইড করে চলেছেন, আমার গ্রেট গাইড মিস্টার শিশির মল্লিক, মিস্টার কৃষ্ণদু প্রামাণিক, মিস্টার সন্দীপ স্যার, নমস্কার স্যার। তো এনারা যদি আমাকে কন্টিনিউ গাইড না করতেন তো আজকে আমি এরকম একটা জায়গায় আসতে পারতাম না। আজকে যে সিস্টেমকে ডিসকাস করছি সেই সিস্টেমের বর্তমানে আমি স্টার ডাইরেক্টর র্যাঙ্ক অ্যাচিভ করেছি। তো স্টার ডাইরেক্টর কি আপনারা একটু পরে আমাদের স্যারের থেকে শুনবেন। তো আজকে আমি দুটো স্বপ্ন পূরণ করতে পেরেছি, কারণ যেখানে আমরা দীঘা পুরী দার্জিলিং এর কথা ভাবতে পারি না, দীপুদা দীঘা পুরী দার্জিলিং, সেই জায়গায় দাঁড়িয়ে আমি কিভাবে বিদেশ যেতে পারি সেরকম প্ল্যাটফর্ম দেখেছেন ওরা। আজকে আমি প্রতি মাসে বিদেশ যাওয়ার জন্য টাকা পাই, এবং পরবর্তী বিদেশ ভ্রমণ শুরু হলে আমি এই যে স্টার্ট হবে ইয়ারলি 2 টাইমস কোথায় এশিয়া মহাদেশ আর ইউরোপ মহাদেশ উড়ে যেতে পারবো। তো এটা একটা স্বপ্ন, কারণ এগুলো দেখি আমরা পূরণ করতে পারি না, প্লেন উড়ে যায় নিচে দেখে রয়ে যায়, নিচে দিকে টাটা করি। আর আজকে আমি উপরে যাবো, নিচে দিকে প্রচুর মানুষ টাটা করবো। কারা? যারা ব্রেন হ্যান্ডিক্যাপ প্রচুর মানুষ আছে, বুঝতে পারবে আস্তে আস্তে। তো এরকম একটা স্বপ্ন পূরণ করতে পেরেছি। এছাড়াও প্রত্যেক মাসে গাড়ি কেনার জন্য আমি টাকা পাই, প্রত্যেক মাসে ইনকাম ছাড়াও ট্রাভেল ফান্ড ছাড়াও কার ফান্ড এখান থেকে পাই, যেটা বাড়তেই চলেছে। প্রতি মাসে দেখছি বেড়েই যাচ্ছে কার ফান্ডটা। এই কার ফান্ডের টাকায় 2021 ডিসেম্বরে একটা ফার্স্ট কার অ্যাজ এ নিট কার নিচ্ছি, এবং সেকেন্ড কার চুজ করেছি 2024। কারণ এখন থেকে আমি ঠিক করেছি, কারণ যেদিন থেকে আমি এখানে এসেছি, এই সিস্টেমে এসেছি, সেদিনে আমি ডায়েরি নোট করেছিলাম যে 2021 মাসটা একটু আগে পরে হয়েছে, কারণ এই প্যান্ডামিক তখন জানতাম না যে আসবে। তো এটা যখন 2-1 মাস আগে পরে হয়েছে, যেটা আমার জুনের মধ্যে নেওয়া ছিল সেটা ডিসেম্বরে নিচ্ছি। তো ঠিক একই রকম নেক্সট যে আমি চুজ করেছি 2024 লাস্ট এন্ডিং, যে গাড়িটা চলবো, যে গাড়িটার ভ্যালুয়েশন থাকবে কম বেশি 1 কোটি টাকা। তো এরকম একটা জায়গা কোথায় পেতাম? কারণ মাধ্যম হচ্ছে তনুশ্রী। এই তনুশ্রী আমাকে এরকম প্র্যাকটিস। তো আজকে আপনাদের সামনে আপনাদেরকে এরকম একটা রাস্তা দেখাতে চলেছে, যার মাধ্যমে একদম আপনারা একটা দারুণ লিডিং লেডি পেয়েছেন। যদি ভরসা করে নিতে পারেন, মিস রূপসা বিশ্বাস, নিজে এখনো নাবালক,
সবাইকে রাস্তা দেখাচ্ছে কিভাবে সাবধান হওয়া যায়। তো রূপসা বিষয়ের জন্য যত রাস্তাই হবে তো মানে এই রূপসার জন্য আপনাদের, কারণ রূপসা হচ্ছে আপনাদের একটা অপরচুনিটি ভগবান লোকে আপনাদের কাছে পাঠিয়েছে। কারণ যদি আপনারা রূপসাকে বিশ্বাস করে নিতে পারেন, আমি গ্যারান্টি দেবো আপনাদের প্রত্যেকের লাইফে 360 ডিগ্রি পরিবর্তন হয়ে যাবে, যা যা হবে এখান থেকে অ্যাচিভ করতে পারবেন। তো এরপর কিভাবে অ্যাচিভ করবেন, তো এটা শোনার জন্য আমার উপরে যিনি বসে আছেন, আমার মেন্টার, আমার গুরুদেব মিস্টার সন্দীপ পাল, যিনি কিনা আমি কার্ড ফান্ড পাচ্ছি, আর উনি কার্ড ফান্ডের টাকা একটা কার্ড নিয়ে এখানে দাঁড়িয়ে আছেন, কার্ডটা গেটের সামনে দাঁড়িয়ে আছেন ফার্স্ট কার্ড, যিনি মাসে লাখ টাকার উপর ইনকাম করছেন। আমি এখনো লাখ টাকায় পৌঁছাতে পারি না, যাচ্ছি। তো যিনি পেয়ে গেছেন, তো কার থেকে শোনা ভালো? তো আমরা শুনবো এরকম একজন মানুষ, ডায়মন্ড ডাইরেক্টর, ডাইনামিক লিডার মিস্টার সন্দীপ পাল সাহেব। সন্দীপ পাল সাহেবের জন্য যত আনন্দ হলো, তো সন্দীপ পাল সাহেবকে আমরা ফুলের তোড়া দিয়ে তনুশ্রী এবং রূপসার সম্বোধন জানাবে। সন্দীপদা হিপে পড়ে, সন্দীপদা হিপে পড়ে। Thank you. ছবিগুলো পাঠাতে হবে কিন্তু। থ্যাংক ইউ স্যার।